ভাইজান আমার বাবাজিরা, রাসূলুল্লাহ বললেন খাদিজা খাদিজা তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কেঁদো না খাদিজা। আল্লাহ রাসূলকে বললেন মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জামাটা গায়ে দিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, ওই জামাটা লাল হয়ে গিয়েছিল, ওই জামাটা পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। সেই তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি সমস্ত ছেঁড়া জায়গাগুলো, সমস্ত পাথরের আঘাতে যে জায়গাগুলো ফেটে গিয়েছিল, জামাগুলো ছিঁড়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সে জায়গাগুলো তালি দিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার কবরের আযাবের কথা মনে উঠলে চোখে পানি রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন ওই জামাটা কি আমার কাফনে দেবেন না? ওই জামাটা আমার কাফনে দিয়ে দেবেন। আমি আমার মাহবুবের কাছে বলবো আমার সোনার নবী রক্ত মাখা জামা আমি পরিষ্কার করে ছেঁড়া জামাগুলো পাথরের আঘাতে যেগুলো ছিঁড়ে গিয়েছিল, ওই ছেঁড়া জামা আমি সেলাই করে করে নিয়ে আমি কাফন করে নিয়ে এসেছি। আল্লাহ যদি এই রসিলা করে আমার কবরের আযাব থেকে নাজাত দেন, আমি খাদিজা আমার কবরের আযাব থেকে বড় ভয় হয়। আল্লাহ পাক সালাম দেওয়ার পরও কবরের আযাবের ভয়, আল্লাহ পাক জান্নাতের টিকিটটা পৌঁছে দেওয়ার পরও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি শুকাচ্ছে না। টিকিট পাওয়ার পরে কেঁদেছে না কাঁদেনি? কবরের কাছে গিয়ে জান্নাতের টিকিট পেয়েছিলেন না পাননি গো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিটটা পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন না? ডাইরেক্ট ভাইরা আমার বাবাদিরা একটু বোঝার চেষ্টা করুন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে বললেন আল্লাহ গো, কবরের আযাব দেখে এত ভয় হয়, কবর কঠিন জায়গা, ইয়া রাব্বাল আলামিন, আমি যদি ঘাস হতাম বকরিটা আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। ও সোনার যুবকেরা, কলিজার টুকরা ভাইরা, যারা জান্নাতি দুনিয়ার জমিনে ঘোষণা হয়ে গেল, যারা টিকিট পেয়ে গেল, তাদের কান্নার অবস্থাটা দেখুন, তাদের পরিস্থিতি দিকে লক্ষ্য করুন। পৃথিবীর এক নাম্বার হয়ে যাবার পরে তথাপি সিদ্দিক আকবর বলেন আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের আযাবের ভয়ে কবরের কাছে গিয়ে কাঁদতেন, আমরা টিকিট পাইনি, আমাদের কোনো খবরও হয়নি, আমরা তথাপি জুমার নামাজ পড়ে একবারও মা বাপের কবরের কাছে যাইনি, বৃহস্পতিবার যাইনি, মঙ্গলবার যাইনি, বুধবার যাইনি, এমনই মুসলমান বেঁচে আছে শুক্রবার পর্যন্ত মসজিদে জুমার নামাজ পড়তে আসেনি, এমন মানুষের বাচ্চা আছে না নাই? শুক্রবার আসে না এরকম মুসলমান দু চারটে গ্রামে আসে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? রাতের বেলা একা গিয়ে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘুরতেন, কার রান্না হয়েছে কার হয়নি, কার খাওয়া হয়েছে কার হয়নি। রাতের বেলা গিয়ে দেখছে একটা বুড়ি হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়ে পানি ঢেলে দিয়ে শুধু পাক দিচ্ছে। বুড়ি দেখছে ঘরের ভিতরে খড়খড় করে শব্দ হচ্ছে, পাহাড়ের ঢালে, আর কটা বাচ্চা কাঁদছে, আর বুড়ি শুধু বলছে বাবা রান্না হয়ে গেলে খাওয়াবো। এত রাতে রান্না করছে, কি রান্না? ওমর গিয়ে বললেন মা কি করছো মা, হাঁড়িতে কি?
বুড়িমা কাঁদছে আর বলছে বাবা পথিক। ওমর তো জানে না, বলছে বাবা পথিক এর ভিতরে ওই কিছু পাথর দিয়েছি, আরে পানি ঢেলে দিয়ে আমি পাক দিচ্ছি। বলছে কেন? আর কাঁদছে কারা? বলছে আমার কলিজার টুকরা তিনটে বাচ্চা কাঁদছে, আজ কয়েকদিন খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না, তাই আমি হাঁড়ির ভিতরে আওয়াজ করার জন্য পাথর দিয়েছি, আরে পানি দিয়ে পাক দিচ্ছি, ওদের সান্ত্বনা দিচ্ছি, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু শান্ত হ, রান্না হয়ে গেলে খাওয়াবো। বাবা পথিক ওদের ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, তাই আমি মা কি করব, এই পানি নিয়ে শুধু পাক দিতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দৌড় মারলেন, বললেন মা এভাবে পাক দিতে থাকো। রাতের বেলা দৌড় দিলেন, দৌড়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা নিলেন, সবজি নিলেন, তরকারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মায়ের কাছে আসলেন। ও বুড়ি মা, আর দেরি করো না মা, জলদি করে রুটি বানাও। হযরত ওমর সহযোগিতা করলেন, সবজি রান্না হলো, রুটি পাকানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাচ্চাদের মুখে টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে দেয়, বাচ্চারা চিবায় আর কাঁদে, আরে কে মানুষ, কে কোথায় ছিল, আমাদের খেতে দিচ্ছে হাতে তুলে। বুড়ি মা চোখের পানি জারি হয়ে যায়, টপ টপ করে চোখের পানি বুক ভেসে যায়। বুড়ি মা কাঁদে, বাবা পথে গেলে আজ কয়েকদিন খাওয়া নাই বাপ, আল্লাহ তো আমাদের কাছে পাঠিয়েছিল বলে আমার তিনটে মানিককে বাঁচাতে পারলাম। আমি বুড়ি মা আল্লাহর কাছে দোয়া চাই বাবা, আল্লাহ তোর ভালো করুন, আল্লাহ তোর অনেক বড় করুন। তোর কেন মদিনার খলিফা আল্লাহ করিনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত রে। জোরে বলুন। ওমর ফারুকের ভয় হয়ে গেছে, খলিফা কি কোনো অন্যায় করেছে এদের কাছে? মা খলিফা আমি হলে তুমি কি খুশি হতো? খলিফা ওমর কি তোমার কাছে কোনো অন্যায় করেছে? বলছে বাবা ওমর কিছু করেনি, কিন্তু ওমর কাছে এত ভিড়, আমি কয়েকবার গিয়ে ফিরে এসেছি, ও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এদিকে বাচ্চাদের মায়া, তুই হলে ভালো হতো। ওমরে ফারুক দেখলো ভাব ভালো, ওমরের দোষ দেয়নি, ওমর কোন অন্যায় করেনি। বলছে মা তুমি কাল সকালবেলা ওমরের দরবারে যাবে, আমি বলছি তোমার ওমরের সঙ্গে দেখা হবে। আর দেখছি যে লোকটা ভালো লোক, আল্লাহ আল্লাহ লোক, আর আমার বলে গেছে যে সকালবেলা যাবো। বুড়ি সকালবেলা গিয়েছে, ওমরের কাছে গিয়ে সব বললে কিছু আটা ফাটা দেবে, কিছু সবজি দেবে, মা জান ভরে বাচ্চাদের খেতে দেবে। গিয়ে দেখছে যে রাত্রিবেলা যে লোকটা গিয়েছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে আছে। বুড়ি এখান থেকে বুড়ি দেখতে পেয়ে ওমর বললেন ওই বুড়ি মাকে আসতে দাও। একটু কাছাকাছি এসে আর হাউ হাউ করে কাঁদছে, কেন ওমরের দেখে শয়তান পর্যন্ত ভয় করে। সে ওমরের সামনাসামনি কত কথা বলেছে, জোরে কথা বলেছে, আবার কথায় ভুল হয়ে গেছে। ওমর খলিফা না হলে তুমি খলিফা বলে ভালো হতো, আমার আজকের হয় শিরচ্ছেদ করবে না মার্ডার করবে। বুড়ি কাঁদছে বাবা খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পেরেছি। খলিফা বলতে বুড়ি মা তুমি কাঁদছো কেন? বলে বাবারে গত রাতে আটার বস্তা মাথায় করে নিয়ে তুমি গিয়েছো, আমি চিনতে পেরেছি বাবা। আমি তোমার কত বড় বড় কথা বলেছি, আমি প্রথমে ক্ষমা চাই, আমার মাফ করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও বাবু। হযরত ওমর বলছে মা চিনতে যেহেতু পেরেছো কাছাকাছি এসো মা, আমি ওমর, তুমি ভুল করনি, আমি ভুল করেছি। আমি যদি গত রাতে ওই অবস্থা
করতাম, আমি গত রাতে যদি না যেতাম, আমার খেলাফতের জামানায় যদি ওই তিনটি ইয়েতিম বাচ্চা মারা যেত, বুড়ি মা যদি মারা যেত, আমি আমার আল্লাহর দরবারে কইবা দিতে পারতাম না। তাই বুড়ি মা আমার এই গত রাতের আমলটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আটা লাও, গম লাও, সবজি নাও, ও মালিয়ে যাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের এমএলএ সাহেব যদি রাত্রিবেলা কারুর বাড়ি যায়, খুব গরিবের বাড়ি, তিরপল দেওয়া, যদি বলে মা তোমার এখনো তিরপলের বাড়ি, এই লাও 20,000 টাকা রাখো, ওই বুড়ি যতদিন বাঁচবে এর কাছে অন্য দল ভোটের কথা বললি সঙ্গে সঙ্গে লাঠির বাড়ি মারি, এবার ভোটে হেরে যাই যাবো, ওই উড়ি ভোট, ও জীবনে ভুলবে, জীবনে ভুলবে। যদি ওই বুড়ি 4টে ছেলে, 4টে জামা, 4টে প্যান্ট নিয়ে রাতের বেলা ফেলে দেয়, জামা আমি যাচ্ছিলাম কলকাতায়, শুনলাম তোমার বাচ্চা কাচ্চা অনেক আছে, স্কুলে যায় এবং তোমার স্বামী নেই, এই তোমার 4টে ছেলে, 4টে প্যান্ট, 4টে জামা, আর তোমার 2টো সায়া আর 2টো শাড়ি, 4টে ব্লাউজ, এলো গায়ে দাও। ছেলেরা যতদিন বেঁচে থাকবে বুড়ো হওয়া বন্ধ, এই পার্টি করবে। সে লোক মরে গেছে, তার জন্য দোয়া করবে, আল্লাহ ওই এমএলএ সাহেবের কবরে জান্নাতের বিছানা দিও। আমার ছোটবেলা থেকে আমাদের দেখে আসছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে ইতিমদের দোয়া, মজলুমের দোয়া সবার আগে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল হয়ে যায়। জোরে বলুন, ভোটে যদি জিততে চাও ইতিমদের দোয়া লাও, গরিবদের দোয়া লাও, এমএলএর পদ যদি টিকে রাখতে চাও, এমপির পদ যদি টিকে রাখতে চাও, গরিবের দুয়ারে দুয়ারে যাও, নাইলে বছরে একবার এসে কাকা তোর মাটির বাড়ি, 5 বছর পরে এসে বলছে কাকা এখন তোর মাটির বাড়ি। কাকা বলছে কি বলবো বাবা, কেউ আসে না, ভোটের সময় লোকজন আসে, এই যে ভোট চলে যায়, ভোট দিন আর কারো চিনতে পারো না, বলছে এইবারটা আমার ভোট দে, এইবারটা শুধু কি আমার মোশন নিয়ে কথা বলতে শুধু এইবার। এ সাধারণ মুখ লোক তো মনটা নরম হয়ে গেছে, যেই লোক এই যা কথা বলে দেই আমার দেবে, ও বাপ ভোট দিয়ে জিতে গেছে, তারপরে বুড়ো গেছে, বাবু আমার বাড়ি নলমুড়ি, আমার বাড়ি গিয়েছিলে, তুমি আর চিনতে পারো না কাকু, জ্ঞানী গম্ভীর মুখ্য দল, এখানে প্রধান রয়েছে, এখানে এমএলএ রয়েছে, এখানে দিদি রয়েছে, চিনতে পারো না। এই তুই ওই জায়গায় বসেছিস কি করে? তুই এমপির পাশে, মমতার পাশে বসেছিস কি করে? এই বুড়ো তো তোর বসিয়েছিস। আরো যদি বলে এসো বাবু বসো, দিদি বলবে ওটা কে, ছেঁড়া জামা গায়ে, বলবে এটা আমার ভোটার, এর জন্য আমি জিতেছি, যা এলে টাকালে, কি বলছিস বল, না আমার ঘরটা ভেঙে গেছে, ঠিক আছে চিন্তা করবি নি, আমি তোর ঘর করে দেবো। দিদিও খুশি হতো, দাদাও খুশি হতো, এও খুশি হতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। যেত না বুড়োর মাছ, বুড়োর বললে আমার একটা বাদ দে, একটা বাদ দে, শুধু মুখে বললে যদি আমার একটা বাদ দে, এতে ঘাম আসে না, শুধু একটা বাদ, এতে ঘাম ডাবল হলো না হলো। সেজন্য মজলুমের বদদোয়ায় শেষ হয়ে যাবে, আর মজলুমের বদদোয়ায় বাদশা হয়ে যাবে। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, রাসূলুল্লাহ বলেছেন কোন পর্দায় আটকাতে পারবে না দাওয়াতুল মজলুম। ভাইরা বাবাজিরা, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। গরিব লোকের বিচার যদি না করো আপনার একদিন ফাঁসতে হবে। এইজন্য দেখবেন বড় বড় লোকগুলো সব ফেঁসে গেছে। গরিবের যদি না দেখো ফাঁসতে হবে। বড় লোক নমরুদ ফেসে গেছে, বড় লোক হামান ফেসে গেছে, বড় লোক কারুন ফেসে গেছে, বড় লোক সাদ্দাত ফেসে গেছে, বড় লোক আবরাহা ফেসে গেছে না, যায় ফাঁসিয়ে দেবে। আবু জেহেল বিরাট মস্তান, কোটি কোটি টাকার মালিক, মক্কার মস্তান, মক্কা শের, আল্লাহ ফাঁসিয়ে দিয়েছে না দেয়নি। আর আবু বকর সিদ্দিক গরিব তবে জ্ঞানী মানুষ ছিলেন, বাড়ি অনেক দূরে, রাসূলুল্লাহর বাড়ির গায়ে আবু জেহেলের বাড়ি, আর রাসূলুল্লাহর বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি অনেকটা দূরে। সেই লোকটা রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত রেখে পৃথিবীর 1 নাম্বার হয়ে চলে গেল। আর এই বেঈমানটা সারা জীবন রাসূলুল্লাহর পিছনে লেগে লেগে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল।
তাহলে সম্মান বেশি কার? আবু জাহেলের না আবু বকরের? জোরে বলেন। আবু বকর কি করে পৃথিবীর এক নাম্বার হলো? রাসূলুল্লাহর ভালোবেসে বেশে নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহর নীতির উপরে চলে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। দল পার্টি করে গোমরামি করে হেঁকাতে করে বড় হওয়া যায় না। মাথায় রাখতে হবে, বড় যদি হতে চাও আল্লাহ পাক সবচেয়ে বড় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। এই কি কোন জাতে কি? একটা কুত্তা, একটা জানোয়ার, একটা পশু, তার সঙ্গে আপনি একটু মহব্বত রাখেন। কুকুরের দুটো ভাত দেন আর গরুর দুটো খড় দেন, মাঝে মাঝে ফ্যান দেন, ওই জানোয়ারগুলো আপনার মতো মালিকের ভোলে না। বলে জোরে বলেন বলে। একটা কুকুরের আপনি সন্ধ্যাবেলা এতটুকু ভাত দিয়েছেন, আপনি মালিক, আপনি কুকুরটার পুষেছেন। তারপরের দিন কুকুরে ভাত দেননি, তারপরের দিন কুকুরের কিছু দেননি, ফ্যানও দেননি। ওই কুকুর ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে পায়খানা গুড়িয়ে খেয়ে এসে আবার আপনার বারান্দায় পড়ে আছে। দুদিন পরে আপনি বলছেন কালু, কালু ছুটে আসলো, এসে লেজ নাড়া দিচ্ছে, কাকু ভালো আছেন? এই দুদিন পায়খানা খাচ্ছি কাকু। আপনি তো ভালো আছেন? কাকু বলছে চল না সব, ফের গিয়ে শুয়ে পড়েছে। ফের দুপুরে ভাত দেয়নি। ফের বাবু বাজার থেকে আসলো, লালু, লালু ফের লেজ নাড়া দিচ্ছে, ভালো আছেন তো? আপনি আমার খোঁজ না নিতে পারেন, কিন্তু আমি আপনার ভীষণ খোঁজ নেই। আমি 3 দিন গু খেয়ে আছি কাকু। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসছেন। আর আমার আল্লাহ আমাদের মালিক, প্রত্যেক দিন অক্সিজেন দিচ্ছে ফ্রি, অক্সিজেন ফ্রি, একটা টাকা লাইন। ভাত দিচ্ছে ফ্রি, তরকারি দিচ্ছে ফ্রি, এই নাট বল্টু দিয়েছে ফ্রি, মাথার ইঞ্জিন ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, ভিতরে ইঞ্জিন ফ্রি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের ভাড়া লাইন রাতে আরাম করার জন্য ফ্রি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের লাইটের ভাড়া লাইন। আল্লাহ বলছে তোর মোটর বাইক লাইট বন্ধ কর, তোর 4 চাকার লাইট বন্ধ কর, তোর বাড়ির লাইট বন্ধ কর, তোর মাঠে লাইট জ্বালাতে হবে না, তোর দোকানে লাইট জ্বালাতে হবে না, সব ফ্রি। কেউ যদি দিনের বেলা মাঠে গিয়ে লাইট জ্বালিয়ে বেগুন গাছের চারা বসায়, লঙ্কার চারা বসায়, লোকের পাগলা বলবে যে আল্লাহর লাইটে তুই সব করবি, তুই পাগলা নাকি লাইট জ্বালাচ্ছিস কেন? লম্পট যদি জ্বালায়, টিউবলাইট যদি জ্বালায়, লোকের পাগলা বলবে। আল্লাহ বলছে ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক ভাই ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন। আপনারা সবাই খুশি তো? তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, কোন মানুষ কিছু তৈরি করতে পারে? একটা চাল তৈরি করতে পারে, একটা ডিম তৈরি করতে পারে। আপনারা বলবেন যে ডিম মুরগি পারে, তো মুরগি আগে না ডিম আগে? বলা যাবে? এই কথা কেউ বলতে পারবে? মুরগি আগে? এই দেখো দুটো দল হলো, বলছে ডিম আগে, ও বলছে মুরগি আগে। না না, ডিম আগে না। ও ওই করতে করতে জলসায় মারামারি বাঁধবে, শেষ বেলা কেউ ফায়সালা করতে পারবে না। আপনার বলতে হবে যে ডিমও আগে কি মুরগি আগে, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। এই আমরা যদি বলি বেটা ছেলে আগে না মেয়ে ছেলে আগে? বেটা ছেলে আগে। বেটা ছেলে আসলো করতে, শেষ বেশ আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ বিনা মায়ে বিনা মেয়ে ছেলেতে আল্লাহ পাক বেটা ছেলে তৈরি করতে পারে, আর মুরগি ছাড়া ডিম তৈরি করতে পারে। তিনি হয়ে যা বললে হয়ে যাবে। তিনি বলবেন একটা ডিম হয়ে যাও, ডিম হয়ে গেল। ওর থেকে একটা মুরগি বাচ্চা হয়ে যাও, হয়ে গেল। এবার একটা মোরগ খাও, হয়ে গেল। দুজনে এবারে দুই স্বামী স্ত্রী হয়ে যাও। এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। কি কথা ঠিক না ভুল? আল্লাহ পাক বললো একটা মাটি দিয়ে আদম তৈরি হয়ে যাও, হয়ে গেল। একটা পাঁজরে হাড় নিয়ে মেয়ে ছেলে তৈরি হয়ে যাও, হয়ে গেল। দুই স্বামী স্ত্রী হয়ে যাও, হয়ে গেল। এবার তোমরা দুজন গিয়ে আরাম করো। কথা ঠিক না ভুল? এই জন্য ওটা কে করেছে, ওটা কে করেছে, ওটা তোমার বাপ করেছে এটা বলা যাবে না। আমরা ধান নিয়ে কাদায় আছাড় মারি, কথাগুলো বুঝবেন। ধান নিয়ে কোথায় আছাড় মারি? কাদায়, কাদায়, পানিতে আছাড় মারি, পানিতে পাকে পাকে আছাড় মারছে। ধানের যে কলাগুলো
মাটির তলায় ঢুকে গেছে। আল্লাহ বলছে ফেরেশতারা আমার বান্দাদের শুধু একটু ঠেকিয়ে দেওয়ার দায়িত্ব আর সব কাজ করে দেওয়ার দায়িত্ব। একটা ধান থেকে আমি আল্লাহ কামাসালি হাববাতিন নাবাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতুন মিয়াতু হাব্বা, আমি একটা ধান থেকে 100 চাল দেব। জোরে বলো। একটা ধানে কটা চাল দেবে বলেছে? 100। তা তোরা গিয়ে ঘুরিয়ে দে। ফেরেশতারা এসে ধান ধরে কলাগুলো মাটির দিকে ছিল আবার ঘুরিয়ে সব উপরে দিয়ে করে দিয়েছে। এইবার বাইরে বার হয়। আমরা কি ওই কলা ঘুরিয়ে দেই, কি মাটিকে ঘুরিয়ে দেই? একটুখানি চট চাপাতে কোন রকমে করে মাথায় করে নিয়ে গিয়ে শুধু কাদায় আসার আসার মেরে মেরে আল্লাহু আকবার। আল্লাহ শুকর আদায় করলো না যে আল্লাহ ধান আমি ফেলেছি, ফল দেওয়ার দায়িত্ব আপনার, ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, তাই আমি আপনার বাড়ি এসেছি। নামাজ পড়ে বলছে আল্লাহ আমার তলাটা আপনি সোজা করে দেবেন আর প্রচন্ড বরকত দেবেন, আমার ধানে বরকত দেবেন, আমার কিছু করার ক্ষমতা নাই, আমার ফসল আপনি দেবেন। লঙ্কা গাছ বসিয়েছি আল্লাহ যেন পাতা কুমড়ে টুকরে না যায়, প্রচন্ড লঙ্কা দেবেন। বেগুন গাছ বসিয়েছি আল্লাহ যেন পোকা টোকা না লাগে, আপনি যদি পোকা লাগান আমার কিছু করার নেই, আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ তবে তো খুশি হয়। না তো নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, বেগুন গাছ বসিয়েছে, পোকা লাগছে, যত তেল মারছে পোকা ছাড়ে না, লাস্টে আল্লাহর গালাগালি করছে। তুই আল্লাহর সঙ্গে কি সম্পর্ক রেখেছিস? ডাক্তার বলি, মাস্টার বলি, অফিসার বলি, ইঞ্জিনিয়ার বলি, প্রফেসর বলি, জমিদার বলি, আল্লাহর কসম এরা নিজেরা হতে পারেনি। এদের সব সম্মানের সম্মান, আর যা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, চাকরি দিয়েছেন, এত বড় করেছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। তবে অধিকাংশ জ্ঞানী মানুষগুলো মালিকের ভুলে যায়। আর কুকুরের জ্ঞান কম বলে কুকুর মালিকের বলে না। এই মানুষের জ্ঞান বেশি না কুকুরের? মানুষের ফি আহসানি তাকবীর, এদের এত জ্ঞান, এদের এত সুন্দর, সুন্দর হচ্ছে অতি সুন্দর। দেখবেন যার জ্ঞান নেই সে মালিকের বলে না, আর যাদের বিরাট জ্ঞান মালিক ডাকলে যায় না। আমি এই কথাগুলো বললে অনেক শিক্ষিত মানুষরা রেগে যায়। এক গরিব লোক নামাজি বেশি না ধনী লোক? জোরে বলো। মসজিদে গিয়ে জিজ্ঞেস করেন তুই কি করিস? আমি ভ্যান চালাই। তুই? আমি মাটি কাটি। তুই কি করিস? আমি ইট ভাড়ায় কাজ করি। তুই? আমি ফেরি করি। তুই? টোটো চালাই। তুই কি করিস? আমি অটো চালাই। একজন বলছে না যে আমি প্রফেসর, আমি এমএলএ, আমি একজন প্রধান সাহেব, আমি একজন এমপি সাহেব, আমি একজন লয়ার, আমি একজন জজ, আমি একজন উকিল, আমি একজন বড় হাই স্কুলের হেডমাস্টার, আমি কলেজের প্রফেসর, আমি আইপিএস অফিসার। এরা আছে 100-তে 10 জন, কিন্তু এরা 100-র ভিতরে 100 থাকা দরকার ছিল। 100 কারণ আমরা নিজে এত বড় ডিগ্রিধারী হতে পারিনি। আমি বিএড করতে পারিনি, আল্লাহ করিয়েছে। আমি এমএ করতে পারিনি, আল্লাহ করিয়েছে। এ চাকরি আমি পাইনি, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই চাকরি করার, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই এত বড় ফার্মেসির মালিক হওয়ার, আল্লাহ আমার দিয়েছে। এই শুকর আদায় করে আল্লাহর কসম, আল্লাহ যতবার ডাকে ততবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ সাড়া দেওয়া দরকার আছে না? নাই। माल पावर पर मन को हम बड़ा है, हम पंडा है, हम मस्तान है, हम गुंडा है। যত পান্ডা গুন্ডা বলবে আর শের বলবে, আল্লাহর নমরুদের মতো অস্বীকার করেওয়ালাকে চিতর বাড়ি মেরে মেরে একেবারে ধ্বংস করে দেবে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এত মস্তান হয়ে গেল, লাস্টে নবীদের পিছনে লাগলো। যে নবী রাখা যাবে না, নবী সব মেরে দেবে। যেন কিছু মানুষ মাওলানাদের উপর রাগ, মাওলানা দেখলে সালাম দেয় না। আল্লাহর কসম, যারা জ্ঞানী ভাইরা বসে আছেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা আলেমদের প্রচন্ড সম্মান দাও, তোমরা আলেমদের খিদমত করো, তোমরা আলেমদের সেবা করো, তোমরা আলেমদের সঙ্গে মুসাফা করো, আর আলেমের কাছে দোয়া নাও। আমি রাসূলুল্লাহ বলছি আলেমদের ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আলেমের কাছে দোয়া নিয়ে আমার কাছে দোয়া নেওয়া হবে, আলেমের খিদমত করলে আমার খিদমত করা হবে। কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী কথা দিলাম, ওরা আমার ওয়ারিস। জোরে বলো। এই রাসূলুল্লাহ বলেছেন, আমি বললাম রাসূলুল্লাহ বলেছে। কিন্তু অনেক লোক ভয় করে, অনেক জ্ঞানী লোকের কাছে গিয়ে দাঁড়ালে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর দেয় না। সালাম আলাইকুম। আমরা আরো সম্মানীয় লোক বলে কত মানে নত হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়নি। কি হয় মনে করলে সাদা তুলতে আছে, বুঝতে পারছেন? এটা ছোট জাত, মৌলবীদের ঘৃণার চোখে দেখে। তবে যত মৌলবীদের ঘৃণা করো, শুনে রেখে দেন, এই আল্লাহ পাকের কোরআন এদের ভিতরে রয়েছে। এরা কিয়ামত যতদিন না হচ্ছে, নবীর মেম্বারে বসে বলছি, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। যতদিন কিয়ামত না হবে এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। আর যদি বলেন আমি মানি না, ওর মানতে হবে না, ঠিক না? জাহান্নাম। যে আলেম মানে না তার ঠিকানা কি?
জাহান্নাম। যে নবী মানে যারা নবী মানেনি তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে নমরুদের বলল যে এমন কীর্তি করব পৃথিবীর মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে নবীদের উপরে অত্যাচার করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেব। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন যে আমি যেই নমরুদের সঙ্গে লাগছি তা আমার সেনাবাহিনী যদি সুস্থ হয় তা পৃথিবীর মানুষ কি বলবে? একটা অসুস্থ মশার পাঠিয়ে দিল যে তুই তো দুর্বল, তোর তো ঠ্যাং ঠ্যাং খারাপ, তুই নাকে ঢোক, তোর কিছু করতে হবে না, শুধু মাথার ঘিনুই কামড় মারবি, শুধু বাবার বাবার করুক, আর এরা শুধু জুতো মারবি। খড়ম মেরেছে, খড়ম জুতো, কাঠের জুতো শুনেছেন, দেখেছেন কেউ? কাঠের জুতো। তুমি তো বুড়ো লোক, তুমি দেখেছো, তুমি বুড়ো, তুমি দেখেছো, ওই জনেরা দেখি। আমার এই মুরব্বী খুব মহব্বতের, বলছে আমি কাঠের জুতো দেখেছি। কেউ ঘুষি মারছে, কেউ চড় মারছে, কেউ মাথা টিপে দিচ্ছে, বাচ্চা না কি হলো, পাগল হয়ে যাচ্ছে। লাস্টে কিছু খুঁজে পায়নি, কাঠের জুতো ছিল, যেই মাথা ঠেকিয়েছে বলছে এইবারে শান্তি পেয়েছি। কি মারলি রে? বলছে জুতোর বাড়ি মারিস। বলছে জুতো কা যাই হোক মার, শান্তি চাই, শান্তি চাই, মার জুতোর বাড়ি, মার জুতোর বাড়ি। এইবার জুতোর বাড়ি মেরে 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 মাথার খুলি উল্টে গেল, মশা পালালো, ওর মৃত্যু হলো। তারপরেই ধরলো সাদ্দাতের, বলে তোর 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 মা যখন তোর প্রসব করে তুই তখন সাগরের মাঝখানে, তোর বাপও ছিল না, তোর কোনো আত্মীয় ছিল না, আমি তোর অনেক বড় করে দিয়েছি, প্রচুর টাকা দিয়েছি, আর অনেক বড় বড় বিল্ডিং করার সুযোগ তোর করে দিয়েছি। এইবারে আমি তোর কাছে আমার স্বীকার করার জন্য নবী পাঠালাম, নবী হুদকে। নবী হুদকে অস্বীকার করলো, তুই চলে যা, তুই নবী না। বলছে আমাকে মেনে নে, বলছে মানবো না। বলছে আল্লাহকে মেনে নে, বলছে অত সহজ না। বলছে কারণ, আচ্ছা শোন, আল্লাহ যদি মেনে নেই আল্লাহ কি দেবে? বলছে আল্লাহকে যারা মেনে নেয় আর তার রাসূলকে পয়গম্বরকে যারা মেনে নেয় আল্লাহ পাক তাদের জান্নাত দেয়। বলছে জান্নাত কি রে? বলছে জান্নাত বিরাট সুখের জায়গা, শান্তির জায়গা, সুন্দর বিল্ডিং, মধুর নহর, দুধের নহর, আর হুর গেলে মার, আর কি সুন্দর কারখানা। বলছে আমার টাকার খবর জানিস? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআনের আয়াত বলছে, শিখেলান, এগুলো বানানো কথা না। বলছে টাকার খবর জানিস? বলছে না। বলছে আমার যা টাকা আছে আমি কারুর মানবো না, আমি ওই রকম বিল্ডিং করব, মেয়েদের ডাকবো, ওর ভিতর ঢোকাবো, ভালো ভালো গাছ লাগাবো, নহর তৈরি করব, আমি আয়েশ আরাম করব, আমি কেন একজনের মানতে যাব? চল চল। নবী হুদ ফিরে আসলো, বলল আল্লাহ মানবে না। আল্লাহ বলল ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করব, তবে ওর মাথায় রাখতে হবে আমি কি ছিলাম, আমি ছোটবেলায় কি ছিলাম। আমার বাপ ভ্যানওয়ালা না ফেরিওয়ালা না মাটি কেটে খাওয়াতো, আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি এখন অনেক বড় অফিসার হয়ে গেছি, আমি আর কারুর মানি না, আমি বড় টাকাওয়ালা হয়ে গেছি। সাদ্দাত রে, তুই পিছনের কথা ভাবলি না, আমি তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর এবারে বিল্ডিং করার সময় দেব, তোর কারু মানতে হবে না। আল্লাহ বিল্ডিং তৈরি করার সময় দিল, এইবারে লোক লস্কর পিছনে রেডি, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা লক্ষ লক্ষ বার শুনেছে ওই ঘরের দরজায় একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল, একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল। রূপ ধারণ করে দাঁড়িয়ে যাওয়ার পরে সাদ্দাত বলছে চল চল, দেখতে পাই না কে যাচ্ছে, চল। আজরাইলে রাশ করলে সরে যাবে। আজরাইল বলছে কাছাকাছি, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো কাছাকাছি। বলছে সরে যা, পিছনে আয়। বলছে তুই ওর আগে আয়। বলছে সরে না কি রে? কাছাকাছি বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ পাক যখন আমার অর্ডার দেয় আমি মানুষের জান কবজা করি, এখন আমি টুটি টিপে ধরবো, কেউ ঠেকাতে পারবে না। বললে আমি একটু পাগ মারবো ঘোড়ার উপরে সাওয়ার হয়ে, বলছে হবে না। বলছে একটু মুখ বাড়াবো, বলছে আর কোনো কথা নাই, স্পটে জান কবজা হলো, কেউ ঠেকাতে পারলো না। আল্লাহর কসম খেয়ে বলি
কুত্তা যদি মালিকের না খাওয়ার পরেও মালিককে না ভোলে, আমরা এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছে আমার আল্লাহ, আমরা এত কিছু নিয়ামত ভোগ করি, এত সুস্থ রেখেছেন আমার আল্লাহ, এত টাকা দিয়েছেন আমার আল্লাহ, এত যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ, এত বড় চাকরি দিয়েছেন আমার আল্লাহ, এটাই স্বীকার করে নিয়ে যদি আল্লাহ যখন ডাকবে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহ ওয়াকাল মৃত্যু দেবে না, কারণ গায়ে হাত দিতে দেবে না, আল্লাহ মশারি খাটিয়ে রাখবে, একটা মশা আপনার গায়ে বসতে দেবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর আমার বাড়ি গিয়ে তোদের যত দাবি আমার কাছে দাবিগুলো করবি, আমার কাছে চাবি। আমি আল্লাহ কথা দিলাম জীবনে তোরা অপমান হবি না, তোরা জীবনে লাঞ্ছিত হবি না, তোদের কেউ বড় কথা বলবে না, হেও পদদলিত পৃথিবীর কোন শক্তি তোদের করতে পারবে না, পারবে না। আমি আল্লাহ কথা দিলাম যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন আল্লাহ প্রত্যেকের কাছে নবী পাঠিয়ে চাই। বিয়াদব ফেরাউন আমাকে মেনে নে, কাফের বলছে আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে, আমি তো বড়। নমরুদ বলল আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে, কারণ বলছে আমি সবচেয়ে বড়, সাদ্দাত বলছে আমিও সবচেয়ে বড়। এদিকে আব্রাহা বলছে আল্লাহ আবার কি রে, যত আল্লাহর ঘর আছে সব ভেঙে দেব, আল্লাহ তো আমি, খোদা তো আমি বলে কাবা ঘর ভাঙতে গিয়েছিল, ওর সঙ্গে অনেক লোক লস্কর ছিল। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ঘর কি ভাঙতে পেরেছিল? এই জন্য চাকরি করেন, অনেক টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ী, একটু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সব স্বীকার আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমার চাকরি আমি করতে পারিনি, আমার ক্ষমতায় আপনি দিয়েছেন, আমার এত বড় ব্যবসা আমি করতে পারিনি, আপনি দিয়েছেন, আমার এতগুলো শোরুম আছে আপনি আমার দিয়েছেন। আল্লাহ ওই শোরুমে, ওই ব্যবসায়, ওই ফার্মেসি, ওই দোকানে, ওই চাকরি, ওই জমিতে আল্লাহ বরকত দেবেন। যে এত পাওয়ার পরে আমার বলে না, এত বড় হওয়ার পরে আমার বলে না। আর আলেমদের সেবা করবেন, খিদমত করবেন, কোনদিন দেখা হলে সালাম করবেন, বসার জায়গা দেবেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলেছে আমার দোস্তকে যারা খুশি করে আমি তাদের গুনাহ মাফ করে দেই। জোরে বলুন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার দোস্তকে খুশি করলে আমি তাদের গুনাহ মাফ করে দেই, আর যারা আমার দোস্তর ভালোবাসে আমি তাদের গুনাহ মাসুম করে দেই। জোরে বলেন। তাহলে আলেমদের প্রচন্ড ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি বলেন আলেমদের মানি না, আলেমদের যদি না মানেন আপনি কি কি ফেটাতে পারবেন? দেখেন প্রথমে নামাজ পড়তে গিয়ে দেখবেন আলেম আছে, আপনি ওর পেছনে নামাজ পড়তে পারলেন না। আপনি যখন দেখলেন যে বিয়ে পড়াতে হবে মাওলানা ডাকো, জানাজা পড়াতে হবে মাওলানা ডাকো, ঈদের নামাজ মাওলানা ডাকো, আর যদি বলেন আমি মানি না তাহলে আপনার ঠিকানাতে জাহান্নাম। লিবা তাসা জিম হা খা দাল জাল রাজা সিন সিন সাদ তাজা আইন গাইন ফা কফ কাফ। হুজুর আমি চলে যাচ্ছি ভ্যান চালাবো। আর বেশি আমল করেছে কে, আগের বুড়ো না পিছনের বুড়ো? কিছু বুঝতে পারেননি? পিছনের বুড়ো। আও তো সারা রাত নামাজ পড়ছে। আগের বুড়ো, হ্যাঁ আগের বুড়ো পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আবাবিন পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে, ফজর জিকির করেছে, করতে করতে ফজর হয়ে গেছে, তারপরে ফজরের নামাজ পড়েছে। আরে বুড়ো সারা রাত ঘুমিয়েছে, ফজর আজান হয়েছে উঠেছে, ওযু করে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে 2 রাকাত ফরজ পড়ে, আর আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রাজা সিন সিন সাদ তা জা আইন গাইন ফা কফ কাফ বলে ভ্যান চালাতে গিয়েছে। এখন আগের বুড়ো ইমানে আমলে ইবাদতে ফার্স্ট হয়েছে না সেকেন্ড বুড়ো ফার্স্ট হয়েছে? এদিকে বলছে আগের বুড়ো, এদিকে বলছে সেকেন্ড বুড়ো। সেকেন্ড বুড়ো, আগের বুড়ো। ওই দেখো বলছে সারা রাত করে, তারে সারা রাত ঘুমিয়েছে। সেকেন্ড বুড়ো যে আলিফ পাতা পড়েছে ওই বুড়ো পৃথিবীর আগে নাম্বার আমল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ঠিক বলেছে, সেকেন্ড বুড়ো। কারণ রাসূলুল্লাহর হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এর চেয়ে উত্তম আমল আর কেউ করতে পারেনি সারা রাতের ভিতরে। যে আলিফ বা তা, আর আলিফ বা তা কি কোরআন শরীফ না কায়দা?
কায়দা এ কোরআন শরীফে আছে না নাই? সব যে কটা বলেছি সব কটা কোরআনের ভিতরে আছে না নাই? এবারে বোঝেন, আপনারা শিক্ষিত ছেলে বসে আছেন, অনেক মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, অফিসার সাহেব, জমিদার সাহেব, ব্যবসায়ী, হাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব যারা আছেন, একটু বোঝার চেষ্টা করুন। খুতবা পরে পড়ছি, যা পরে হচ্ছে, এখন আমি যেগুলো বলছি কথা শুনলেন। কথা হলো জানাজার ইমাম হবে, ডাক্তার তার মায়ের জানাজার ইমাম হবে, ভ্যানওয়ালা তার মায়ের জানাজার ইমাম হবে, ফেরিওয়ালা তার বাপের জানাজার ইমাম হবে। কারণ ইমাম হতে গেলে মাওলানা শর্ত না, ইমাম সাহেব শর্ত না, মুফতি সাহেব শর্ত না, হাফেজ সাহেব শর্ত না, কারি সাহেব শর্ত না, হাদিস সাহেব শর্ত না। শর্ত হলো ও ও কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই জানাজার যে দোয়া আছে ওই দোয়াগুলো জানে। রাসূলুল্লাহ বলছে এই জানাজার ইমাম হবে। কে ইমাম হবে? এ জানাজার ইমাম হবে। তাহলে আপনার মাস্টার যদি জানাজার ইমাম হয়, পিছনে যদি 100 লোক দাঁড়িয়ে থাকে আর ওর সঙ্গে আরো 500 লোক যদি দাঁড়ায়, ভাববে মাস্টার এত জ্ঞানী, এত জ্ঞান রাখে, এত শিক্ষিত, আমরা আগে তো জানতে পারিনি। কোরআন শরীফটা আপনার ভিতরে ছিল বলে আপনি শুধু ওই জানা যায় না, সারা পৃথিবী যেখানে যাবেন আল্লাহ পাক আপনার সম্মান দেবে। হঠাৎ মাস্টার মসজিদে গিয়ে দেখছে মুয়াজ্জিনও নেই, ইমামও নেই। মাস্টার বলছে তাকবীর দেন, দাঁড়িয়ে তাকবীর হলো, মাস্টার পড়ছে আল্লাহু আকবার। অনেক পুলিশ অফিসার নামাজ পড়ে দেখি, অনেক বড় বড় অফিসার কেরাত পড়ে দেখি, ফোনে পুলিশ ইন্সপেক্টর কেরাত করছে, লয়ার কেরাত করছে। ওরা ছোটবেলা ওর বাপ মা ভালো কোরআন শরীফ পড়িয়েছিল, পড়ি এমএ করেছে, বিএড করিয়েছে, বুঝলেন, বড় আইপিএস অফিসার, বড় ইঞ্জিনিয়ার। বলছে আচ্ছা তাকবীর দাও, আমরা নামাজ পড়াচ্ছি। এরকম ঘটনা ঘটেছে, দেখেছেন না দেখেন? দেখেছেন। সুতরাং আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কজন বসে আছেন, এই যে ভ্যানওয়ালা ছেলে রাজমিস্ত্রি কাজ করে না, আমি এরকম হাজার হাজার জায়গায় বলেছি যে তোমরা যদি শিক্ষা নিতে চাও, একবার নলমুড়ি মাদ্রাসা, ভাঙড়ে নলমুড়ি, যে মাদ্রাসার সর্বসর্বা ছিলেন মাওলানা আব্দুল্লাহ গালিব সাহেব, হুজুরের সঙ্গে দীর্ঘদিন আমি জলসা করেছি, হুজুরের দীর্ঘদিন সঙ্গে জলসা করেছি। আর যেদিন মরে যায় তার আগের দিন, তার 2 দিন আগে আমি ওই ওপারে বোড়ালির থেকে শেষ জলসা, জীবনের শেষ জলসা আমার সঙ্গে ছিল। আমি ওখান থেকে মোটর বাইকে করে নিয়ে হুজুরে বললাম, হুজুর আপনি তো অন্ধ হয়ে গেছেন, তা আপনি মোটর বাইকে উঠছেন, তা আমার রাস্তা বলে দিতে পারবেন? বললে তোর অসুবিধা নেই, টার্নিং এ বলবি, কোথায় কি গাছ পাশ আছে আমার বলবি, আমি দেখবো। আল্লাহ শুনছে। আমি একটা ব্যাংকে এসে বলছি, হুজুর এ তো 2 দিকে রাস্তা, বলছে সাইডে কিসের বাড়ি, পাকা বাড়ি না টালির বাড়ি? আমি হুজুর টালির বাড়ি। বলছে ডানাতে মার। কথা বুঝতে পারেন? বলছে ডানাতে মার। হুজুর অন্ধ হয়ে গিয়েছিল বটে, কিন্তু তোর কমেনি। শেষ জীবন পর্যন্ত জলসা করে গিয়েছেন, যায়নি। কত শিরকের ঘর ভেঙেছে আমি বলতে পারবো না, তবে কয়েকটা খবর জানি। আমাদের বোদরায় এখনো সেই মাজারের গিরি এরেন্ডা মাদ্রাসায় আছে। বলে গিরি লেগে থাকবে কেন, তো মাদ্রাসায় থাকবে রে। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ পাক হুজুরের কবরে নূর দেন, জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই প্রতিষ্ঠান, ঐতিহাসিক প্রতিষ্ঠান, সেই হুজুরের মেহনতি মাদ্রাসা, আজকে আপনারা আগে যেরকম লক্ষ্য রেখেছেন, এখনো সেরকম লক্ষ্য রেখেছেন, এর সওয়াব হুজুর পাবে না পাবে না? আর আপনারা যারা জলসায় চাঁদা দেন, টাকা দেন, চাল দেন, আপনারা পাবেন না পাবেন না? শুধু চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন যে কোরআনের কারখানায় দান করার কি ফজিলত, এর কি পাওয়ার। আল্লাহর কসম, আপনার ছেলে যেটা পারবে না, আপনার মেয়ে যেটা পারবে না, আপনার দোকান যেটা পারবে না, আপনার জমি যেটা পারবে না, সেটাই মাদ্রাসার দান আপনার সেই উপকারটা করতে পারবে। কবরে গিয়ে দেখবেন জমি নেই, ছেলে নেই, মেয়ে নেই, কোনো বন্ধু নেই, তুই কে রে? বলবে আমি নলমুড়ি মাদ্রাসার দান। আচ্ছা তুই চলে এসেছিস? বলবে হ্যাঁ। নলমুড়ি মাদ্রাসার দান বসে আছে, শেখ করে সাপ আসছে 99টা। কটা? 99টা। এ দান বলবে দাঁড়া, থবনা গুণ হয়ে যাবে, দাঁড়া। আচ্ছা এই দানটা গজব না রহমত? সাপটা গজব না কি রহমত? জোরে বলে সাপটা কি? সব মিলিয়ে একটা কথা, রহমতের ক্ষমতা বেশি না গজবের? তাহলে যদি কবরে সাপের হাত থেকে বাঁচতে চান, মাটির চাপ থেকে বাঁচতে চান, আর ফেরেশতার মুকুর হাত থেকে যদি বাঁচতে চান, শুধু আজকের না সারা জীবন আপনার পাড়ায় হোক, আপনার গ্রামে হোক, আর নলমুড়ি মাদ্রাসা হোক, দান করবেন, দেখবেন কবরে সাপ নেই, কবরে মাটির চাপ নেই। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কাছে কাঁদছে। রাসূল বললেন, খাদিজা
আমি রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার সঙ্গে কথা বলতে বলতে কবম করে কাঁদো কেন, কবম করে চোখের পানি জারি হয়ে যায় কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সঙ্গে কথা বলতে বলতে চোখের পানি জারি হয়ে যায়, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। কার কবরের আযাবের কথা মনে উঠলো? মা খাদিজাতুল কুবরা, যে নারীকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিয়েছিলেন। মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন না দেননি? এই খাদিজার জাতেরা মায়েরা যারা আছেন একটু শোনেন, শুধু মোবাইলে পাকা কাজ না, একটু ওয়াজ শুনতে হবে আর আমল করতে হবে। এখনকার মেয়েদের কাছে মোবাইল পড়লে আর তোমার কে ধারে, শুধু মোবাইলে রিচার্জ করে দেবেন, প্রত্যেক মাসে মাসে একবার তোমার সব মাস করে ফেলবেন, শুধু রিচার্জটা করে দেবেন। আর মা খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী কথা বলছে, পৃথিবীর এক নাম্বার স্বামী, পৃথিবীর এক নাম্বার পয়গম্বর, পৃথিবীর এক নাম্বার ইমাম, পৃথিবীর এক নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে तमाम শিক্ষকের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শিক্ষকের কথা যদি ছাত্র না শোনে তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আমাদের নবী আমাদের প্রত্যেকের শিক্ষক না? তাহলে আমরা যারা নবীর কথা শুনিনি আমাদের কপাল ভালো না খারাপ? কপাল খারাপ। শিক্ষকের কথা কি শুনিনি? রাসূলুল্লাহ বলছে তোমরা যাই করো তাই করো, প্রথমে তোমাদের বাচ্চাদের দ্বীন শেখাও, ইলম শেখাও। শেখালে কি হবে? একের পর এক তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ভাই হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে এদের অহংকার তাকাব্বুরি থাকবে না, এদের গর্ব থাকবে না, এরা সব সময় জেলখানার মতো কয়েদখানার মতো এরা দুনিয়ায় পড়ে থাকবে। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহর হাদিস মাথায় রাখবেন। রাসূলুল্লাহ বলেছে যারা কাফির এদের জন্য দুনিয়া জান্নাত, এদের জন্য আল্লাহর জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এসি ছেড়ে দিয়ে আরাম করছে, ফজরের নামাজ পড়িনি। এসি ছেড়ে দিয়ে আরাম করছে, জোহরের নামাজ পড়িনি। আল্লাহ রাসূল বললেন ওয়া জান্নাতুল কাফির। এজন্য নবীর মেম্বারে বসে ওয়াজ করতে গেলে যদি জটিল জটিল কথা আসে সেগুলো কোরআনে আছে না হাদিসে আছে বলে বুঝিয়ে দিলে লোকের একটু ভালো লাগে। একেবারে সাজানো বানানো কথা বলবো না, কথা করা হবে তাই কোরআনে থাকতে হবে না হাদিসে থাকতে হবে, সেই কথাগুলো বলবো। আপনারা জ্ঞানী মানুষ, যদি মাথায় লাগে আমল করবেন। তাহলে যত বড় ধনী আর যত বড় জ্ঞানী হোক আল্লাহর কাছে নত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য বলছি যারা ধনী ভাই, ধনী আছেন, জ্ঞানী আছেন, শিক্ষিত ভাইরা আছেন, বুদ্ধিজীবী আছেন, আল্লাহর রাস্তায় বলছি আল্লাহ আপনাদের প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ এত বড় সম্মানের আসনে বসিয়েছেন। কথা ঠিক বলুন না? আরো যদি আপনি হযরত ওমরের মতো নত হয়ে চলেন, হযরত আলীর মতো নত হয়ে চলেন, আল্লাহ পাক আপনার ওই প্রধানী, আপনার ওই মেম্বারি, আপনার ওই এমএলএর পদ, আপনার ওই এমপির পদ দীর্ঘদিন টিকিয়ে রাখবে না? রাখবে। দেখো পরিচিত লোক আমাদের সম্মানীয় দাউদ আলী মিস্ত্রি, এই এখানে বাড়ি, এই পাশে, হ্যাঁ মসজিদের পাশে বাড়ি। আমার বাবুকে আমি দেখি প্রায় ৬০০০ টাকা দেবে। হ্যাঁ আপনারা সবাই খুশি তো? দাউদ বাবু আব্বা মা বেঁচে আছে দুজনে, সব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার ওই বাবু আব্বা মা বেঁচে আছে? জি বলে। চারটে ভাই বোন আর একটা বোনাই, আজ জন্ম দুঃখী মা। দেখেন কি মানুষ, দেখেন জ্ঞানী মানুষের জ্ঞান আলাদা। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তার আত্মীয় স্বজনের কবরে প্রত্যেকদিন নেকি যাবে। কেউ যদি অস্বীকার করে বেঈমান। রাসূলুল্লাহর হাদিস, কার বাপের গল্প না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইজা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহর হাদিস। যেন জ্ঞানী মানুষ যারা বুঝতে পেরেছে, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। ৫০০০ টাকা আর একটা হবে আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য, নিজের ব্যবসার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য,
আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে, আজ না হয় কাল চলে যেতে হবে। সেজন্য বালা মুসিবত দূর হয় দান করলে। আর একজন আছেন 5000 ছোট ব্যবসায়ী, ওই আমার ভাই বলেছে আল্লাহ আল্লাহ কবুল করেন, এরা কোরআনের পাগল। এই কোচি ওটি তাকবীর দাও না জোরে, না আর এই তাকবীরটা এই স্টেজে আটা মাইক্রোফোন দাও না, না আর এই তাকবীর। আর মাইক্রোফোন আছে? আচ্ছা রবিউল মিস্ত্রি, দাদা আর দাদির নামে 5000। আব্বা দাদা দাদি, দাদা দাদা, দাদা দাদিমা, এই হলো নাতি। লক্ষ লক্ষ চুমো খেয়েছে মুখে, রবিউল রবিউল বলে কোলে করে তুলে নিয়ে কত আদর করেছে। দাদু মা মারলে দাদু রাস করত বৌমা, বৌমা তুমি যাই করো নাতির গায়ে হাত দেবে না। দাদি বলছে আমার মারবি বৌমা, আমার নাতির মারবি না। এরকম আছে না নাই? হ্যাঁ সেই রবিউল। আয় আল্লাহ রবিউল রবিউল রবিউল, আপনার পাগল রবিউল দয়াময়, কলিজা টুকরা দাদু নাই, কলিজা টুকরি দাদি নাই। যোগ্য নাতি থাকতে পারল না, কোরআনের সম্মান রাখার জন্য 5000 টাকা দিল গো মাহবুব। দাদু দাদির কবর গোলাপ ফুলের বাগান করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই মাইকটা কি প্রত্যেক বছর থাকে কি না? এই মাইক থাকে না প্রত্যেক বছর। বহুতবার ঠকে গেছি আমি এখানে ওয়াজ করতে এসে। এই মাইকটা বাঘ মাইক, এই মাইকে ওয়াজ করলে জান ঠান্ডা। আমি এত দূর থেকে বলছি, আওয়াজ দেখেন একরকম, এখান থেকে বলছি একরকম, এখান থেকে বলছি একরকম। আর দুই একজন আছে হুজুর মুখ টেনে নিচ্ছ কেন? তো মুখ এর মধ্যে ঢুকে ঘাড় কেটে মরবো। এর নাম মাইক্রোফোন, এর নাম মাইক, তবে দুটো টাকাতে ঠান্ডা ঠান্ডা হয় কমিটি। এত বড় বড় মাইক 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 সেট আসে আর বলে হুজুর মুখ টানছেন কেন? আমি কখনো এদিকে মুখ ঘোরাবো, কখনো এদিকে তাকাবো, কখনো একটু মুখ উঁচু করে কথা বলবো। একভাবে এরকম করে কথা বলা যায় কি? চুপচাপ নেবে 2-2.5 ঘন্টা কথা বললে একটু ঘুরতে ঘুরতে হয় না? হয় ও মাইক হলে রেখে যাবে, এ হুজুর ওয়াজ করতে জানে না। না তুমি মাইকে ব্যবসা করতে জানো না। এই মাইক প্রত্যেক বছর রাখবেন। আর এর চেয়ে যদি আরো ভালো মাইক করতেন তার ডেকে তাকবীর দেন না? নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ ব্যবসায় বরকত দেবে। আর একজন আছেন 5000 টাকা বলবেন, 5000 টাকা বলবেন। কজন হয়েছে? 3 জন। 5000 3 জন। 4 নম্বরে একটা হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না? নারে তাকবীর। 1 বছর ধরে দেবেন 5000 টাকা। আমার মায়েদের কাছে কেউ গিয়েছে কি? মায়েদের কাছে একটু যাও বাবু যাও, ওরা 5000 টাকা বলবে, লোক খুঁজে পাচ্ছে না। জি হুজুর বলো। রুলামিল মিস্ত্রি, রুলামিল মিস্ত্রি, রুলামিল মিস্ত্রি, রুহুল আমিন মিস্ত্রি। জি একটু জোরে একটু। হ্যালো হ্যালো। রুহুল আমিন মিস্ত্রি। নাই দেখবে যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিল। আহারে সোনার রুহুল আমিন কোথায় বসেছিল, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রুহুল আমিনের হায়াত কিসমত দারাজ করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাদা দাদির নামে, দাদা দাদির নামে আমি দোয়া করব। কাসিম মোল্লা বক্সারে বাড়ি, ক্যাশে 700 টাকা দিয়েছেন। আচ্ছা আমি একটা জিনিস অবাক হই, এই যে বাদু বাদু মাটগা, এই বড় বড় কানের দুল ওরা শুনছে, নাকের ফুল, গলার হার, ওই এলাকায় গেলে খুলে দেয় যে হুজুর লাল মাদ্রাসা চলুক, ঈদগাহ হোক। কই নলমুড়ির কোনো ভাবি তো কই হাতটা দুল দুল দেয়নি, এর কি কিছু নেই নাকি? এত এত করে বাক্স খুলে রেখেছে। একটা একটা মেয়ে 4টে 5টা করে আছে গহনা, নাকের আছে, কানের আছে,
হাতের আছে ও দেবে না, বললে কবরে যাবে। যে হুজুর রফিক মিস্ত্রি 5000। আল্লাহু আকবার, তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই যারা মনে করে আছেন কিছু দেব না, আল্লাহর কসম তাকবীর দেন, আল্লাহর বদলা দেবে আপনাদের। তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় রফিক মিস্ত্রি বলেন জিন্দাবাদ। তার ময়মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। তার ময়মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কত হলো? 5 জন। 5 জন। আল্লাহু আকবার, দেখে 5 জন হয়ে গেছে, আরেকজন হবে, আরেকজন হবে। কোন যুবক আছো শোনার চান যে আল্লাহ আমি আমার ব্যবসার জন্য দিচ্ছি, আল্লাহ আমার ব্যবসায় প্রচন্ড খরিদ্দার দেবেন, প্রচন্ড বরকত দেবেন, আমি ব্যবসা থেকে মাসে মাসে 500 করে টাকা তুলে আমি মাদ্রাসায় দিয়ে দেবো 500 করে টাকা, তাহলে 5 লাখ টাকা হয়ে যাবে। তাও 500 টাকা না 400 টাকা মতো দিলে হয়ে যাবে মাসে 5000 টাকা। আরেকজন বলবেন জি হুজুর আকবর আলী মোল্লা দাদা দাদি আব্বা মা, দাদা দাদি আব্বা মার নামে আকবর আলী মোল্লা 5000। আমার আকবর আলী দাদা দাদি আর আব্বা মা, ওগো আমার আল্লাহ গো, আমার আকবর আলীর মা নাই, দাদু নাই, দাদি নাই, ওগো দয়াময়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, এমন নাতি কটা দাদু দাদিমা রেখে যাবে। আল্লাহ গো, রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরে যাওয়ার আগে আগে ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে যাও, তারা যেন তোমাদের কথা স্মরণ করে, তোমাদের জন্য দোয়া করে। রব বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। মাসে 400 কোটি টাকা তুলে দেবেন দোকান থেকে, অনেকে প্রত্যেক মাসে 500 কোটি টাকা ব্যাংকে জমা রাখে, 1000 টাকা ব্যাংকে জমা রাখে, যেখান থেকে ঠিক করে দেবে, কেন পরে খাবে। এই ট্যাঙ্ক ভর্তি করবে পরে, এই জন্য ওই টাকা রাখছে। আর আপনার এই ট্যাঙ্ক জান্নাতে ভর্তি করবেন, জীবনে মাল বার হবে না, ওইভাবে ভিতরে জমা থাকবে, আল্লাহর কসম পায়খানাও হবে না। পায়খানা হবে কিন্তু দুনিয়া জমা রেখে মাল কাটছেন, সব বেরিয়ে যাবে গু হয়ে। আর আল্লাহর ব্যাংকে জমা রাখবেন, জীবনে গু হবে না, শুধু আতর হয়ে গাছ থেকে খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাই আর একটা 5000 টাকা মাম সাহেব এদিক ওদিকে ঘুরে তাকাও, আল্লাহর জান্নাতি যুবকেরা রয়েছে, আল্লাহর সৈনিকরা রয়েছে, আল্লাহর রাসূলের পাগলেরা রয়েছে। আর একজন 5000 টাকা কি বলতে পারবে না? 400 টাকা করে দেবেন মাসে মাসে, 400 টাকা করে দেবেন, আল্লাহর জান্নাতে জমা রাখবেন, আল্লাহ আপনার ব্যবসায় প্রচন্ড বরকত দেবে, প্রচন্ড বরকত দেবে। আমার মা বোনেরা কেউ বলে না কেন, এটা কি হয়েছে বলছে তারা বলো এসে, ওই মানে নগদে তুলছে 10 টাকা 5 টাকার কয়েন। আমি বলছি একটা ভাবির কাছে বলো হুজুর 5000 টাকা দিতে বলছে, ওইটা বলো, 1 টাকার কয়েন তুলছে না। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো কত হয়েছে? হ্যালো হুজুর নাসিরউদ্দিন মোল্লা, বাপের নাম হচ্ছে বাবুলাল মোল্লা। নাসিরউদ্দিন মোল্লা আব্বাজান জীবিত আছে, তাই তো? মা মারা গিয়েছে, মায়ের জন্য নাসিরউদ্দিন মোল্লা 5000 10,000 জি ফোন করেছে। এই দেখো খবর শোনো, এই 27 বছর হজ করছি, টার্গেট ছিল যে ওটা হয়ে যাবে, আমি বলে যাচ্ছি আপনারা লিখে রেখে দেন, আর সেটা হয়েছে না হয় আর সত্যি কবুল হয়েছে। নারায়ে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এখানে দীর্ঘদিন ধরে ওয়াজ করছি, আশা রাখি এদের বুঝি চিনি,
যে হয়ে যাবে, সেটাও 10,000 টাকা হয়ে গেল। আমার নাসির ভাইয়ের আম্মা জান, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দান, বলেন আমিন। আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। যে না জিন্দাবাদ বলবে আল্লাহ কি করবে না করবে আমি আর বলবো না। আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা বলো মারহাবা। আল্লাহ তার আম্মা জানের কবর গোলাপ ফুলে বাগান বানান, বলেন আমিন। আমার নাসির ভাইয়ের হায়াতে বরকত দান, বলেন আমিন। মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। 10,000 টাকা হয়ে গেল, গানটা আমার ঠান্ডা হয়ে গেল, কোরআনের সম্মান হয়ে গেল। আর এই 6 জন হয়েছে 5,000, 6 জন 5 কত দিলে 10 গো 6 জন হয়েছে। আর কত দিলে 10 আর 4টে হবে বলে মনে হয়, বলেন ইনশাআল্লাহ। এই মিডিয়া তোমরা বলো না ইনশাআল্লাহ, মাইক ম্যান বলো না ইনশাআল্লাহ। হ্যাঁ তোমার বাড়ি কোথায়? ছেলেগোয়ালি। ওই জানি করে মাইকটা জোর গো, দূরের লোক জানে আমার মাইকটা একটু ভালো ভালো চলুক। প্রত্যেক ব্যবসায়ী চাই ভালো ভালো, তবে মাইক্রোফোন 250 টাকা থেকে শুরু। আমার মাদ্রাসায় 2টো মাইক্রোফোন আছে, একটা মাইক্রোফোন 300 টাকা দিয়ে কিনেছি। মানে বাজারে গিয়েছি বলতে হুজুরে মাইক্রোফোন চায় না, মাইক্রোফোন 300 টাকা দাম, বিশাল আওয়াজ। ও সে নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে, কোন আওয়াজ পাওয়া কিছু মনে ঢোলের মতো শব্দ হচ্ছে। আর একটা মাইক্রোফোন 1000 টাকা লেছে, সে খুব ভালো চলছে। আর তারপরে শুনছি যে হুজুর আরো দামি মাইক্রোফোন আছে, সে যে যাও বাঁশির মতো আওয়াজ হবে। তো এই মেশিনওয়ালারা যত মাইক্রোফোন দামি কিনবে তত এদের সেট সুন্দর আওয়াজ হবে, ভালো বাজবে। 2-1 আছে মৌলবি জব্দ করার জন্য ওই 150 টাকার মাইক্রোফোনে লাগিয়ে দেয়, দেয়া তুমি মারো আর আমি ওখানে বসে বসে হাসি। তাহলে আর কটা বাকি আছে? 5,000 4টে। মাও সাহেব দোয়া করেন, ভাই সাহেব 4টে যেন হয়ে যায়, একটু দোয়া করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার 4টে কলিজার টুকরা মুমিন, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আকাশ পাতে পাড়ি দেবে, আল্লাহর কাবায় যাবে, আল্লাহর কাবা ধরে দোয়া করবে, রাসূলুল্লাহর রওজা ধরে দোয়া করবে। আমি মুসাফির হালতে চলাফেরা করি, সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহ তার যেন মদিনা সফর করায়। আছেন একজন, বিশ্বাস করুন আল্লাহর কসম, রাসূলের মহব্বত করলে আল্লাহ তার রাসূলের দিদার নসিব করাবে, আল্লাহ তার রাসূলের রওজা জিয়ারত করাবে। আছে আরেকজন যুবক, 400 টাকা করে মাসে দেবেন। আর একজন আছে মন টানে না, অনেকে ভাবে যে আল্লাহ আছে কি জানেন, ঠিক নেই, ফট ফট করে দান করে ফেলে যায়। আল্লাহর কসম খেয়ে বলছি ফাঁসবেন না। কোরআন যদি সত্য মানেন আপনি ফাঁসবেন না, কোরআন যদি সত্য মানেন আপনি ফাঁসবেন না। মানুষ একবার ওই পিছন দিকে ঘুরে এসে, পিছন দিকে যাও, তোমার আলেমের দিকে আল্লাহ মাহবুব বান্দাদের চোখ পড়লে আল্লাহ বরকত দিতে পারে। 5,000 টাকা 5,000 টাকা 400 টাকা করে মাসে দেবেন। আছেন কোন সোনার মানিক? অনেকে মোবাইলে 200-400 টাকা করে মারে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। যে হুজুর নামটা বলছে না, মিস্ত্রি প্রায় বাড়ি, মিস্ত্রি প্রায় বাড়ি নামটা বলছে না 5,000। আর পিছনে মোটা মোটা লোক বসে দেখে রিস্ক হয়ে গেছে। আল্লাহ আমার মা সব যাবে গেলেই বলবে শরীর স্বাস্থ্য ভালো দেখলে পাওয়া যায় যে পয়সা করি আসে, গোপন দান লিখে তাকবীর দেন, নারে তাকবীর। গোপন দাতার মাই মুরব্বি জান্নাতি বলো আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখায় মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার বাড়ি ডেকে নেবেন, বলুন আমিন। আল্লাহ এই কোরআন প্রেমিককে মদিনা সফর করাবেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কত বাকি আছে বাপ? 3। আল্লাহ 3টে জান্নাতীকে কবুল করলেন, সবাই বলেন না আমিন। এই মিডিয়ারা তোমরা বলো না আমিন। তোমাদের কি হয়েছে বলো না আমিন। আচ্ছা মিডিয়ারা কেউ 5,000 টাকা বলতে পারে না? এর কি হয়েছে? এর এতগুলো যুবক, হ্যাঁ নিয়ত করো যে আমার মোবাইলে 1 বছরে মোটামুটি লক্ষ লক্ষ মানুষ যেন আমার ফলোয়ার হয়ে যায়, আল্লাহ যেন আমার কিছু কামাই দেয়। আমি 5,000 টাকা নলমুড়ি মাদারা দেবো 1 বছরের ভিতরে, তবে তো ব্যবসা ঠিক আছে। আর একজন মানুষ যেখানে শরীর স্বাস্থ্য ভালো, মোটা মোটা ওই দিকে যাও, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ দাতাদেরকে কবুল করেন, বলেন আমিন।
দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। সখীগণের মাইমুরবি জান্নাতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর একটা তুই ওখানে ছিলি? সামিউল মিস্ত্রি, এই তো বলি তো মায়েরা বলছে না কেন? আল্লাহ, আমার কোনো ভাবি নেই, কোনো বোন নেই, ৫,০০০ টাকা বলবে, আমি তার জন্য দোয়া করব যে মায়েদের ভিতরে রসুলের প্রেম আছে, মহব্বত আছে। অনেক ভাবি আছে বিরাট ধনী লোক, সে চাইলে পারে কিন্তু বলবে না, বলবে না। ৫,০০০ টাকা কিচ্ছু না, এরকম ভাবিরা আছে বর্তমান জামানায়, কিন্তু বলবে না। ভালো করুন যারা দিয়েছে, আল্লাহ প্রত্যেক মায়েদের দানকে কবুল করে নিন। যে যা নিয়ত করে দিয়েছে আল্লাহ তাআলা জায়েজ নিয়তকে পুরা করেন, বলেন আমিন। মা সাহেব, খবর হচ্ছে আর 3টে বাকি আছে, যা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ একজন ভাবি কিংবা একজন মা ৫,০০০ টাকায় কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিংবা একটা যুবক, একটা তরুণ, একটা ব্যবসায়ীকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। টার্গেট ৫,০০০ টাকা 10 জনার দিতে হবে, এই টার্গেট নিয়ে আমি বলেছি আল্লাহ কবুল করবে, আমার বড় আশা, আল্লাহ কবুল করবে, আমার বড় আশা আছে। ৫,০০০ টাকা 10 জন বাকি আছে, কজন? 2 জন বাকি আছে, 2 জন। তাকবীর দেন না, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আর একজন বললে একজন থাকবে, আমার বাপ বলেছে একজন বলেন। কোরআনের সম্মান রাখার জন্য, রাসূলের সম্মান রাখার জন্য একজন বলেন, একজন বলেন। তুই এমনি ঘুরে আয় না বিটাই, বল ভুজুর ৫,০০০ টাকা দিতে বল, যা যা আটা কি করবি? এমনি তুই নাম শুনে চলে আসবি, একজন বলবে ৫,০০০ টাকা দাও, একজন বলবে যা, হ্যাঁ হ্যাঁ যা। ও আবার চেয়ার ভিতরে, চেয়ার তোলা দেখো, দেখো আমি লোক। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৫,০০০ টাকা হবে না, ফেঁসে যাবো নাকি? ফাঁসবো না, আমি ফাঁসিনি। সম্মান আপনারা রাখেন আমি জানি, কোন জলসায় ফাঁসিনি। যা বলেছি আল্লাহ আপনাদের দ্বারা করিয়ে নিয়েছে। ৫,০০০ টাকা 2 জন বাকি আছে, আল্লাহ 2 জনের ভিতর কবুল হয়ে যায় যেন, সকলে বলেন আমিন। আল্লাহ 2টো দোস্ত, আপনার 2টো দোস্তকে আপনি বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আপনার 2টো দোস্তকে আপনি বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আপনার দোস্তকে 2টো বেছে নেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। হবে একটা। কবরের মাটি 2 দিক দিয়ে আসিয়া, ডাইনে বামে হার দেবে পিছিয়া, আত্মীয় স্বজন সবাই মিলে আসিয়া, চির জন্মের গোসল দেবে করাইয়া, 4 জনার কাঁধে উঠিয়া, আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া, চির জন্মের মতো বিদায় নিয়ে যাইব আমি চলিয়া। ওই কবরে 2 দিক হইতে 2 জন নামিয়া, চির জন্মের মতো রাইখা দেবে উত্তর দক্ষিণ করিয়া। আমার সোনার চাঁদ ভাই, আর একজন বলবেন হুজুর ওই কঠিন কবরে যেন আল্লাহ আমার নূরের বাতি দেয়, আমি ৫,০০০ টাকা দেব। ওই কবরে